আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকে আমি আপনাদেরকে একটা বিষয় শেয়ার করব, সেটা হলো পরিবার। আর কথাটা কিন্তু স্যার হবে, একটু কষ্ট হতে পারে, তাই মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আশা করি আপনার জীবনের সাথে মিলেও যেতে পারে। কথাটা ঠিক এমন, পৃথিবীতে যে মানুষটা নিজের পরিবারের কথা বেশি চিন্তা করে, বেশি ভাবে পরিবারের কথা, পরিবারের মানুষদের কথা, দেখবেন সেই মানুষটাই সব থেকে বেশি আঘাত পায় পরিবার থেকে। কিন্তু এটা কি জানেন, সে এত আঘাত পাওয়ার পরেও কেন পরিবার ছাড়া অন্য কিছু ভাবে না? কারণ সে এটা জানে যে পরিবার আমাকে যতই অবহেলা করুক, আমি তো জানি আমি পরিবারকে কতটা ভালোবাসি। হয়তো এই কারণটার জন্য ওই মানুষটা পরিবারটাকে এতটা ভালোবাসে। কিন্তু পরিবারকে এতটুকু বোঝা উচিত যে আমার সন্তানই তো, আমারই তো রক্ত। সে হয়তো একটু উঁচু গলায় কথা বলেছে, কিন্তু আমি একটা কথা মনে করি কি, যে মায়েরা, বাবারা সন্তানের মনের কথা বুঝতে পারে। এর জন্য হয়তো হাজারো ছেলে মুখ দিয়ে হয়তো অনেক সময় রাগ দেখে কথা বলে, আমি অনেক দেখেছি। কিন্তু এই রাগ থেকে কথা বলার পর কতটা অনুভূত হয়, অনুভূত হওয়ার পর সে হয়তো তার মাকে বলতে পারে না, জড়িয়ে ধরে বলতে পারে না, মা আমার হয়তো ভুল হয়ে গেছে, আমার কথাটায় কষ্ট পেয়েছো নাকি। কারণ সে ওই তো একটা ধারণা আছে যে মায়েরা মনের কথা জানে। কিন্তু কিছু কিছু মা থাকে যে সন্তানের ওই কথাটার উপর কষ্ট নিয়ে বসে থাকে। কিন্তু আমার মনে হয় যে মায়েদের ওই কষ্টের কথাগুলো নিয়ে থাকা উচিত নয়। কিন্তু কি আর করার, সব মারাই তো এক হয় না। দেখবেন কিছু কিছু সন্তান ভুল করার পরেও মা বুকে জড়িয়ে ধরে বলে, বাবা ভুল করেছো তো কি হয়েছে, আর করবা না। আমি আল্লাহর কসম করে বলতে পারি, যদি কোনো মা এভাবে কখন বলে, সান্ত্বনা দিয়ে বলে, বাবা হয়তো ভুল করতে গিয়ে বলে ফেলছো অনেক কথা, কিন্তু এরকমটা বলা উচিত হয়নি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো সন্তান এরকম করে শোনার পরেও আর কখনো তার মায়ের উপর একটা কথা বলা সাহস পাবে না। আপনি দেখবেন বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই হয়তো মায়েদের সাথে একটু জেদ খাটায়। কেন জেদ খাটায় জানেন? তারা কিন্তু বাবাকে অনেক কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। তারা মনে করে যে আমার সব থেকে বড় বন্ধু হইতেছে আমার মা। এই জন্যই মূলত তারা মায়ের সাথে অনেক কিছু জেদ খাটায়, জোর করে, অনেক কিছু রাগ দেখিয়ে বলে। অনেক সময় আমি খাবো না, আমি এটা করবো না, এটা করবো, এটা করতে চাই, এটা করতে চাই না, অনেক কিছু বলে। কিন্তু সন্তানটার এতটুকু চাওয়া থাকে তার মা তাকে বুঝবে, তার মনের কথাটা বুঝবে, একটু জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিবে। কিন্তু সবার কপালে সবকিছু থাকে না। আসলে জীবনটা এমনই, মানুষের যা চায় তা পায় না। কিন্তু এমন সময় আছে আপনি অনেক কিছু চাইতেছেন কিন্তু পাইতেছেন না, কিন্তু পাবেন, ঠিক পাবেন, কিন্তু হয়তো এখন না, অনেক দেরিতে। যখন পাওয়ার পর হয়তো আপনার সেই পাওয়া না পাওয়া সামাল হবে। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা তো মেনে নিতেই হবে, কারণ আল্লাহ তাআলা তো উত্তম পরিকল্পনাকারী। তিনি যা পরিকল্পনা করেন সেটাই হয়, এবং যেটা নসিবে আছে এটা হবে, আসলে হয়তো কার। কি বলেন আপনারা? আর মাকে নিয়ে যদি এক কথায় কিছু বলতে চান, তাহলে আমি একটা কথা বলতে চাই, মা হলো পুরো পৃথিবী। আর যদি কোনো মানুষ কখনো বলে যে বিয়ের আগে সবাই মাকে ভালোবাসে, এ কথা বলতে পারে, কিন্তু বিয়ের পর নাকি তার বউ ছাড়া অন্য কিছু থাকে না, আমি তাদেরকে একটা কথা বলতে চাই যে স্বামী আর স্ত্রীর সম্পর্ক হইতেছে জান্নাতের সম্পর্ক এবং সর্বপ্রথম সম্পর্ক। কিন্তু যিনি আমাকে এই পৃথিবীতে নিয়ে আসছেন তিনি হলেন মা। মায়ের সাথে হয় না কারো তুলনা, সে হোক নাকি মামি, ফুপু, চাচি, খালা,
আরও যত আপনজন, কেউ হবে না আমার মায়ের মতো। আই লাভ ইউ মা। আর কথাটা আমার এক বন্ধুর ছিল। আর হ্যাঁ, আপনারা যদি কোনো বিষয় শেয়ার করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে অথবা ইনবক্সে বলতে পারেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওটা আসবে আপনার বলা কথায়। আর আমার জন্য দোয়া করতে বলবেন না। আসসালামু আলাইকুম, ফি আলিল্লাহ।